দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এই খুলনা যাত্রায়। আমরা পোড়াদা স্টেশন থেকে আমাদের যাত্রা শুরু করেছিলাম। পোড়াদা স্টেশন থেকে রাত 12:45 আমাদের সীমান্ত এক্সপ্রেস ট্রেনে খুলনার উদ্দেশ্যে আমরা যাত্রা শুরু করি। আলমডাঙ্গা থেকে আমাদের এক বড় ভাই আমাদের সাথে জয়েন করার কথা। তো এখন বাজে 11:30, একটু পরে ট্রেন আসবে। তো তার আগে দেখলাম স্টেশনে কয়েকটা কুকুরের বাচ্চা এবং তাদের মায়েরা একসাথে খুব কষ্টে রাত যাপন করছে। তো দেখতে দেখতে 12:45 ট্রেন চলে এসেছে। আমরা ট্রেনে উঠছি, ট্রেনের ভিতরের দৃশ্য দেখতে পাচ্ছেন। ইতিমধ্যে আমাদের খুলনা পৌঁছে গেছি। আমরা খুলনা বিশ্ববিদ্যালয়ে আমরা অবস্থান করছি। খুলনা বিশ্ববিদ্যালয়ে 21 ব্যাচের র্যাক ডে ছিল। আমরা 9 তারিখে খুলনাতে অবস্থান করছিলাম। খুলনা বিশ্ববিদ্যালয়ে অবস্থান করার কারণে আমরা খুলনা বিশ্ববিদ্যালয়ের সমস্ত জায়গা ঘুরে দেখি। মনোমুগ্ধকর পরিবেশ ছিল র্যাক ডে উপলক্ষে। পুরো ক্যাম্পাসটা ছিল সাজানো গোছানো। এদিকে কাজ চলছে, আজকে রাত্রে কনসার্ট আছে। তো সব মিলিয়ে আমরা ক্যাম্পাস থেকে বেরিয়ে গেলাম। আমরা সুন্দরবন রওনা দেব একটু পরে। সেই উদ্দেশ্যে আমরা ক্যাম্পাস থেকে বেরিয়ে যাওয়ার জন্য সবগুলা পরিবেশ ঘুরে ঘুরে দেখছিলাম। তো ইতিমধ্যে আমরা ডিসিশন নিয়েছি যে আমরা খানজাহানহালী সেতু ঘুরে তারপর আমরা মংলার উদ্দেশ্যে রওনা দেব। মংলা থেকে আমরা করমজল যাব। ক্যাম্পাসের সামনে কিছু সময়ের জন্য আমরা ফটোশ্যুট করি। ফটোশ্যুট করা শেষে আমরা দেখতে পাই যে ক্যাম্পাসের মেন গেটে র্যাক ডে উপলক্ষে অসংখ্য সাজানো গোছানো পরিবেশ। তো আমরা ফটো সেশন শেষে খানজাহানহালী সেতুর উদ্দেশ্যে চলে যাই। সেখানে খানজাহানহালী সেতুতে আমরা নিচ থেকে সিঁড়ি বেয়ে উপরের দিকে ওঠার যে মনোরম দৃশ্যটা আমরা উপভোগ করি, সেটা আপনাদেরকে দেখাচ্ছি। তো এই খানজাহানহালী সেতু খুলনার ঐতিহ্যের ভিতরে পড়ে। খুলনার সাথে বাগেরহাটের যে সংযোগ রূপসা সেতুর ওপর দিয়ে যে সেতুটা হয়েছে, সেটা হচ্ছে খানজাহানহালী সেতু। তো আমরা সেতুর ওপরে উঠে গিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন সেতুতে বাস, ট্রাক, মোটরসাইকেল চলাচল করে। 2টা লেন আছে এরকম। এই 2টা লেনের 2 সাইড দিয়ে জনগণ যাতায়াত করে। তো খানজাহানহালী সেতুর ওপর দিয়ে আমরা দেখতে পাচ্ছি রূপসা নদীর মনোরম দৃশ্য, এবং আমরা পুরো ব্রিজটা পায়ে হেঁটে এপার থেকে ওপারে পাড়ি দিই। তো এই খানজাহানহালী সেতু পাড়ি দেওয়ার পর আমরা মংলা পোর্টে পৌঁছানোর পরে মংলা ঘাট থেকে আমরা করমজলের উদ্দেশ্যে যাওয়ার জন্য একটি নৌকা ভাড়া করি। নৌকাটা আমাদেরকে করমজলে নিয়ে যাওয়ার জন্য চলছে। তো ইতিমধ্যে আমরা করমজল পৌঁছে গিয়েছি। করমজলে পৌঁছানোর পরে আমরা একটু করমজলের গেট দিয়ে ঢুকবো। এই সময় আমাদের প্রত্যেকের টিকিট করলাম, আমরা নিজেরা টিকিট করে নিলাম। এখানে টিকিট লাগে আর কি। তো একটু ফটো সেশন করে নিলাম। আমার সাথে আছেন 2 জন কলিগ, আরিফুল ভাই এবং মেহেদি হাসান। তো করমজলে যে ওয়াচ টাওয়ার আছে, সেই ওয়াচ টাওয়ারের এখানে আসার পরে দেখলাম যে একটা বানর তার জীবনের রিস্ক নিয়ে কিভাবে প্রায় 5 তলা উচ্চতার একটা টাওয়ারে কিভাবে সে ওখানে বসে বসে বাদাম খাচ্ছে। আমরা বাদাম দিলাম, সে বাদাম খাচ্ছে। তো এটা আসলে জীবিকা তারা কিভাবে নির্বাহ করে। আসলে আমি একটা জিনিস বলি, আমরা মানুষেরা যখন কালকে কি খাবো সেটা কিন্তু আজকেই আমরা ডিসিশন নিতে পারি, কিন্তু তারা কখনোই, এই বানরের কথা বলতেছে, যে এই বানর কখনোই জানে না যে কালকেতে সে কি খাবে। তো সুতরাং আমরা ওখান থেকে যাত্রা শেষ করে আমরা খুলনার উদ্দেশ্যে চলে আসি। খুলনাতে পৌঁছাই আমরা রাত 8টার দিকে। তো আসার পর সকালে আমি দৌলতপুরের উদ্দেশ্যে একটা গুরুত্বপূর্ণ কাজের জন্য দৌলতপুরের উদ্দেশ্যে আমি রওনা দিই। দৌলতপুরে রওনা দেওয়ার পর
আমরা বিকেলের ট্রেনে করে বিকেলে সাগরদাড়ি এক্সপ্রেস ট্রেনে করে খুলনা থেকে কুষ্টিয়াতে আমরা রওনা দিই এবং আমরা এই কুষ্টিয়াতে পৌঁছাই 8:30টার দিকে। এই হচ্ছে আমাদের টিকিট সফর। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।